ডান্ডাবেরি পড়তে পড়তে আমার দুই পায়ে গা হয়েছিল। শেষ পর্যন্ত আমার সকল মামলা জামিন হওয়ার পরেও আমাকে ওই জরুরি দ্রুত আইনে ডিটেনশন দিয়ে আমাকে ওই কেন্দ্রীয় কারাগারে আটকা রাখা হয়েছিল। আমার ওই আটকে রাখা শুধু শেষ নয়, ওই কোহিনুর এসপি আজকে বাংলাদেশে কোথায় আছে? আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, তাদের কাছে অনুরোধ, তাকে বাহির করে আইনের আওতায় তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক। এখন বক্তব্য রাখবেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মালিক সরকার, 151 ময়মনসিংহ 6। আপনার নির্ধারিত সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মহান সংসদে মহামান্য রাষ্ট্রপতি তার মূল্যবান ভাষণের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও পরিকল্পনা কথা বলেছেন, যার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়ন দর্শন প্রতিফলিত হয়েছে। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই সাথে স্মরণ করছি 1975 সালে 15 আগস্টে কালো রাতে ঘাতকের নির্মম আঘাতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিব সহ তার সকল সদস্যের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আরো স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং সর্বোচ্চ আত্মত্যাগকারী মা বোনদের প্রতি। সেই সাথে স্মরণ করছি জাতীয় চার নেতা গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদের প্রতি। আরো ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী, 5 বারের প্রধানমন্ত্রী, স্মার্ট বাংলাদেশ উপকার, মানবতার মা জননেত্রী শেখ হাসিনার প্রতি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজন করার জন্য এবং আমাকে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য। মাননীয় স্পিকার, আমি আব্দুল মালিক সরকার, 151 ময়মনসিংহ 6। 2003 সালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় আমাকে 4টি মামলা দিয়ে যখন গ্রেপ্তার করা হলো, আমি জেলখানা যাওয়ার 4 দিনের মধ্যেই আমার কাছে ওই জেলখানা গেট থেকে একটা স্লিপ আসলো। আমাকে আরো 4টি মামলা দেওয়া হয়েছে। 8টি মামলার আমি তখন জেলখানা আটক ছিলাম। ইতিমধ্যেই 10 দিন না যেতেই ওই কোহিনুর এসপি, আইনুল হক ওসি আমার সাথে আমার অভিভাবকের মাধ্যমে অনেক দাবি দেওয়ার মাধ্যমে তাদের সাথে রফা না হওয়ার কারণে আমাকে ওই ময়মনসিংহ জেলখানা থেকে এই কেন্দ্রীয় কারাগারে ডান্ডাবেরি পরে আমাকে স্থানান্তর করা হলো। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আজকে আইনমন্ত্রী এখানে উপস্থিত আছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত আছেন। আমার কি অন্যায় ছিল? আমি 9টি মাস ওই ডান্ডাবেরি অবস্থা কেন্দ্রীয় কারাগারে আমি কারাবরণ করেছি। আমার একটি মাত্র অপরাধ ছিল, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, শেখ হাসিনার কর্মী। এছাড়া আমার জীবনে আর কোনোদিন কোনো অপরাধের সাথে জড়িত ছিলাম না। একে একে 35টা মামলা দেওয়া হলো। আশুলিয়া থানার মামলা, সাভার থানার মামলা, টঙ্গী থানার মামলা, ঢাকা কোতোয়ালি থানার মামলা। আমি 35টি মামলা 12 মাস এই কেন্দ্রীয় কারাগারে কারাবরণ করেছি। ডান্ডাবেরি পড়তে পড়তে আমার দুই পায়ে গা হয়েছিল। শেষ পর্যন্ত আমার সকল মামলা জামিন হওয়ার পরেও আমাকে ওই জরুরি দ্রুত আইনে ডিটেনশন দিয়ে আমাকে ওই কেন্দ্রীয় কারাগারে আটকা রাখা হয়েছিল। আমার ওই আটকে রাখা শুধু শেষ নয়, ওই কোহিনুর এসপি আজকে বাংলাদেশে কোথায় আছে? আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, তাদের কাছে অনুরোধ, তাকে বাহির করে আইনের আওতায় তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক। মাননীয় স্পিকার, আমি বলতে চাই, ওই 21 আগস্ট গ্রেনেড হামলা আমি ওখানে উপস্থিত ছিলাম। আমি দেখেছি ওই লীলা খেলা
ধ্বংসাত্মক কেমন করে ওই জামাত বিএনপিরা কি করতে পারে, কি অবস্থা কি করেছিল, হাসরের ময়দানের মতো ছুটাছুটি করতেছিল আইবি রহমান সহ। ওই জায়গায় 24 জন মানুষ নিহত হয়েছিল। আমার সাথে ছিল সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ ইসলাম, তার পিএস ফজলে রাব্বি সহ আমরা ইয়ামিনী হোটেলের কোনায় আমরা দাঁড়িয়েছিলাম অল্পের জন্য। আমাদেরকে শুধু নয়, আমাদের আজকে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আল্লাহর অশেষ রহমতে আমাদের মধ্যে বেঁচে আছে। ওই দিন যদি আমাদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বেঁচে না থাকতো, আমরা মনে হয় জেলখানা শুধু নয় আমাদের লাশ আজকে মিশে যেতাম। মাননীয় স্পিকার, আমাকে আরেকটা মিনিট সময় দিতে হবে। আমি ফুলবাড়ী উপজেলার ব্যাপারে, আমার জনগণের ব্যাপারে 2টা মিনিট কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আমার ফুলবাড়ী উপজেলা 151, ময়মনসিংহ 6, জাতির পিতা বঙ্গবন্ধু 1973 সালে 4 মে আমার ফুলবাড়ী উপজেলা হেলিকপ্টার যুগে আমার ফুলবাড়ী উপজেলা গিয়েছিল। তখন একটি ঘূর্ণিঝড়ে ধ্বংসাত্মক পরিণত হয়েছিল। তখন জাতির পিতা সৈয়দ নজরুল, রফিকুদ্দিন ভূঁইয়া সহ কেন্দ্রীয় নেতা, স্থানীয় নেতা, অনেক নেতৃবৃন্দ সেই বঙ্গবন্ধুর সাথে ওই 3 কিলো রাস্তা, ওই ঘূর্ণিঝড় এলাকা উনি পরিদর্শন করেছিলেন এবং সংক্ষিপ্ত আকারে উনি বক্তব্য রেখেছিলেন যে জায়গাটি বসে, সেই জায়গাটা আজকে 50 বছরেও ওই জাতির পিতার নামে ওই বঙ্গবন্ধু রাস্তাটুকু এখনো হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে উপজেলা চেয়ারম্যান নমিনেশন দিয়েছিলেন। আমি যুবদল উপজেলা চেয়ারম্যানে স্থানীয় সরকার অর্থায়নে 2 কোটি টাকা দিয়ে ওই হেরিংবন এসবিবি রাস্তা করে দিয়েছে। আমার এলাকা ফুলবাড়ী উপজেলা 6 লাখ মানুষের দাবি ওই রাস্তাটুকু ঢালাই করে ইতিহাসের পাতা নাম রেখানোর জন্য এবং বঙ্গবন্ধু জাতির পিতা যে জায়গায় বসে ওই সংক্ষিপ্ত আকারে বক্তব্য রেখেছিলেন সেই জায়গাটুকু একটি মুরাল নির্মাণ করে আমার ফুলবাড়ী উপজেলার মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাবেন। মাননীয় স্পিকার, সেই আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।